রাজধানী ঢাকার যে ছোট পাম্পগুলোতে তেল না পেয়ে যে বড় ফিলিং স্টেশনগুলো রয়েছে, পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন ক্রেতারা। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রমনা পেট্রোল পাম্প থেকে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত মোটর সাইকেল তারা দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা তেল সংগ্রহ করছেন। এর কারণ ভবিষ্যৎ সংকট দেখা দিবে এমনটা যে সংখ্যা জেগেছে তাদের মাঝে, যার কারণে তারা তেল থাকা সত্ত্বেও আবার কারো তেল নেই, এই অবস্থায় তারা তেল সংগ্রহ করছেন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা এই তেল সংগ্রহ করছেন। আমরা এখানে দেখেছি যে তাদের মাঝে, ক্রেতাদের মাঝে এক ধরনের একটা প্রতিযোগিতা, কে আগে নিবে বা পরে নিবে, বা কে বেশি নিবে কে কম নিবে, এই ধরনের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। এবং এর ফলে কিন্তু এই যে দীর্ঘ সারির পথে ফলে কিন্তু এই যে রাস্তায় কিন্তু একটা জ্যাম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা দিয়েছে, যার ফলে এখানে ট্রাফিকের দায়িত্বে থাকা যারা রয়েছে তারা কাজ করছেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ বিরতি হতে যাচ্ছে। সেই বিরতির সংবাদের পরপরই কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক যে তেল বাজারে সেখানে কিন্তু 15% দাম ইতিমধ্যেই কমে গেছে। এবং যদি সম্ভব হয় এই যুদ্ধবিরতি, তাহলে আরো দাম কমবে। তবুও যেন সাধারণ মানুষের মাঝে শঙ্কা কাটছে না এবং তারা এখনো দাবি করছেন যে ভবিষ্যতে তেল সংকট হতে পারেন, কারণ ইতিমধ্যেই অনেক ছোট ছোট পাম্পগুলো বন্ধ, কারণ তেল নেই, তেল সংকটের কারণে। এবং এখানে কিন্তু দীর্ঘ লাইন সকাল থেকে এবং রাত থেকেও অনেক চালকরা, ক্রেতারা অপেক্ষমান থেকে তারা তেল সংগ্রহ করছেন। এই ধারাবাহিকতা শুধু আমরা দেখছি শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাহিরেও কিন্তু আমরা সারা দেশব্যাপী এই খবর কিন্তু প্রতিদিনকারই কিন্তু হেডলাইনে আসছে যে তেল না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন বা অপেক্ষা করছেন, কেউ রাত্রি যাপন করছেন। এইখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেক চালক তারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে থেকেও এসেছেন। এই যে তেল না পাওয়ার যে একটা শঙ্কা এবং তেল না পাওয়ার যে একটা সংকটময় যে তৈরি হয়েছে, সেটার সম্ভাবনা দেখেই তারা দীর্ঘ সময় অপেক্ষা করে তারা তেল সংগ্রহ করছেন। এই ছিল সর্বশেষ রমনা পেট্রোল পাম্প থেকে আমার কাছে থাকার তথ্য। এখন আমরা সরাসরি চলে যাব ঢাকার আশুলিয়ায় আমাদের আরেক প্রতিনিধি শামীম হাসান সীমান্তের কাছে। শামীম হাসান সীমান্ত। ধন্যবাদ হোসেন সিপাহী। আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্পাঞ্চল আশুলিয়ার একটি পেট্রোল পাম্পে। আমি যদি একটু জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের একটা সংকট পড়ে। সেই সংকট কিন্তু আমরা দেখেছি শিল্পাঞ্চল আশুলিয়াতেও ব্যাপক হারে পড়ে। বিশেষ করে আশুলিয়ার যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে, বলা চলে প্রায় প্রত্যেকটা পেট্রোল পাম্পেই জ্বালানি তেলের সংকট রয়েছে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে আমি এই মুহূর্তে যে পাম্পে দাঁড়িয়ে আছি, এখানে এই পাম্পে কিন্তু জ্বালানি তেলের যে সংকট, দূর দূরান্ত থেকে গ্রাহকরা তারা কিন্তু এসে ফিরে যাচ্ছেন। আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে 30 গাড়ি তেলের প্রয়োজন, কিন্তু সরবরাহ করা হচ্ছে 10 থেকে 12 গাড়ি, যা দিয়ে এই অঞ্চলের গ্রাহকদের যে ঘাটতি সেটি কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রয়োজনের তুলনায় তেল একেবারেই কম আসায় মূলত এই সমস্যাটি হচ্ছে। পাশাপাশি এই পাম্পে কিন্তু তেলের যে সঠিক দাম, সরকারি নির্ধারিত যে দাম, সেই দামেই কিন্তু বিক্রি করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তেল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। শুধু আশুলিয়াতে এই পাম্প নয়, অন্যান্য যে পাম্পগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা পাম্পেই কিন্তু জ্বালানি তেলের সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আমাদের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান নাইমের কাছে। ধন্যবাদ শামীম হাসান সীমান্ত। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা নগরীর চকবাজার তেলিকোনা পাম্প এলাকায়। এই পাম্পটিতে এই মুহূর্তে তেল দেওয়া হচ্ছে না, কিন্তু তাও তেলের অপেক্ষায় কিন্তু দীর্ঘ সারি আমরা দেখেছি। এখানে কিন্তু কুমিল্লা নগরী থেকে সবচেয়ে নিকটবর্তী পাম্প হওয়ায় এই পাম্পে প্রতিদিন বিকাল থেকেই দীর্ঘ সারি দেখা যায় তেলের জন্য। যে মোটরসাইকেল চালকরা রয়েছেন, আমরা দেখেছি এখন দুপুর হয়েছে, তারপরে কিন্তু তেলের জন্য দীর্ঘ সারি আমরা দেখেছি মোটরসাইকেল চালকদের। তারা কিন্তু সকাল থেকে এখানে অনেকে অপেক্ষা করছেন। তাদের একটাই কথা যে তেল আসলে যাতে সবার আগে তারা তেল নিতে পারেন, সেই জন্য তারা মূলত সকাল থেকে এখানে অপেক্ষা করছেন এবং
তেল আসার সঙ্গে সঙ্গে তেল নেবেন সেই আশায়। আমরা যদি এই যে পাম্পটি যদি একটু বিস্তারিত বলি, আমরা এখানে কিন্তু কথা বলেছি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 100 টাকা করে, এবং অকটেন বিক্রি হচ্ছে 120 টাকা, এবং পেট্রোল বিক্রি হচ্ছে 116 টাকা করে। অর্থাৎ যে সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যতেই এখানে প্রতিদিন তেল বিক্রি হচ্ছে। এবং কি আমি যতটুকু খবর নিয়েছি এখানে প্রতি লিটার তেল 500 টাকা করে প্রতিজন মোটরসাইকেল চালককে দেওয়া হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তেল তাদের স্টকে থাকে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলতে গেলে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় তখন থেকে কিন্তু এই কুমিল্লা নগরীর তেলিকোনা পাম্প থেকে শুরু করে টমসম ব্রিজে যে পাম্প রয়েছে এই পাম্পগুলোতে কিন্তু মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি আমরা দেখেছি। তারা কিন্তু তেলের জন্য প্রতিদিন দীর্ঘক্ষণ অপেক্ষা করে, প্রায় 2-3 এমনকি কেউ 4 ঘন্টাও অপেক্ষা করে তেল নিয়েছেন। সব দিয়ে বলতে গেলে কুমিল্লা নগরীতে কিন্তু পুরো দেশে যে তেলের সংকট চলছে সেই সংকটেরই কিন্তু একটি ধারাবাহিক চিত্র আমরা কুমিল্লা নগরীতেও দেখেছি দর্শক। তো সব মিলিয়ে কুমিল্লা নগরীর তেলের কিন্তু ন্যায্য মূল্যে বিক্রি হলো। আমরা যদি একটু কুমিল্লার গ্রাম অঞ্চলগুলোতে আমরা যাই, আমরা সেখানেও খবর নিয়েছি, সেখানে কেউ যে তেলের বিভিন্নভাবে মজুত করে তারা কিন্তু বেশি দামেও বিক্রি করছেন। আমরা দেখেছি প্রতি লিটার 200 থেকে 250 টাকা তো তারা বিক্রি করেছে। এই ছিল কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে সর্বশেষ। জাহেদ নাঈম, সময়ের কণ্ঠস্বর, কুমিল্লা।